আসসালামু আলাইকুম। মাইক্রোসফট অ্যাক্সেস লার্নার যারা আছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। তো আজকে আমাদের ভিডিও টপিক হচ্ছে মাইক্রোসফট অ্যাক্সেসে যখন আমরা এস ক্যালকুলেশন করব, এই এস ক্যালকুলেশন করার পরে সেটিকে ওয়ার্ডে কনভার্ট করা লাগতে পারে। তো কিছুদিন আগে আমার চ্যানেলে আরেকটি ভিডিও আপলোড করা হয়েছিল এবং সেখানে আমি দেখিয়েছি কিভাবে যে কোনো এসকে আমরা ক্যালকুলেশন করতে পারি এবং সেটি আমি ইংলিশে দেখিয়েছি। ঠিক আছে, যেটি হচ্ছে সেই ভিডিও। যারা ভিডিওটি দেখেন নাই অবশ্যই দেখে নেবেন। এখানে দেখানো হয়েছে মাইক্রোসফট অ্যাক্সেস এস ক্যালকুলেশনস ইয়ার, মান্থ এবং ডে। ঠিক আছে, তিনটি ব্যাপার দেখিয়েছে। তো অনেক লার্নার আছেন যারা জিজ্ঞাসা করলেন যে এটি আসলে বাংলায় করা যায় কি না। তো তার জন্য আজকের এই ভিডিওটি তৈরি করা। আজকের ভিডিওতে আমরা দেখব এই কাজটি বাংলায় কিভাবে করা যায়। ঠিক আছে, তো তার জন্য অবশ্যই মডিউল ক্রিয়েট করতে হবে এবং অ্যাডভান্স লেভেলের কোডগুলো ইউজ করতে হবে। তো আমরা এক্সেস ডেটাবেস প্রজেক্টে যাচ্ছি। আচ্ছা, এখন যদি আমরা এই ফর্মটিকে রান করাই তাহলে ঠিক এই ধরনের একটি ভিউ আমরা দেখতে পাচ্ছি। এখানে দেখুন এস ক্যালকুলেশন ডিটেলস 32 বছর এবং 11 মাস এবং 28 দিন। ঠিক আছে, এটি কিন্তু আমরা বাংলায় দেখতে পাচ্ছি। তো এই কাজটি আজকে আমরা করব। ঠিক আছে, তো ফর্মের ডিজাইন ভিউতে আসতে হবে। আমরা ডিলিট করে দিচ্ছি। ঠিক আছে, এখন এখানে যে মডিউলটি ক্রিয়েট করা আছে আমরা ডিলিট করে দেই। দেখুন মডিউলটি ডিলিট করা হলো। আমরা যদি এখন ভিউ করাই তাহলে কোনো কিছু আমরা পাবো না। ঠিক আছে, ওকে, আবারও ডিজাইন ভিউতে আসতে হবে। এখন ভিভিও কোড ইউজ করতে হবে, তাই তো। তো ভিভিও কোড ইউজ করার জন্য আমরা আসবো ক্রিয়েটে, দেন মডিউল। তাহলে ব্ল্যাঙ্ক একটি মডিউল আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, এই পুরো কোডকে এখন কপি করে পেস্ট করতে হবে। ঠিক আছে, তো শুধু ফাংশনটি কপি করে নিচ্ছি আমি এবং আমাদের মডিউলে এসে আমরা পেস্ট করব। তাহলে সেটি সেট হলো। এই যে পাবলিক ফাংশন, এই যে ক্যাল এস, এই অংশটুকু মনে রাখতে হবে। ঠিক আছে, দেন সেভ, মডিউল অন নামে থাকবে। ওকে, ক্লোজ, বের হয়ে যাব। ঠিক আছে, এখন যে কন্ট্রোল আমরা চাচ্ছি সেটি সেট করার জন্য জাস্ট সিলেক্ট করতে হবে, দেন কন্ট্রোল সোর্স। এখানে আসার পরে আমরা টাইপ করব ইকুয়াল, দেন ক্যাল। তাহলে দেখুন ক্যাল এস আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ ক্যালকুলেশন এস। জাস্ট ট্যাব কি প্রেস করব, তাহলে সেটি সেট হলো। এখন যে ফিল্ড থেকে আমরা নিতে চাচ্ছি, এই যে ডেট অফ বার্থ, সেটি নিতে হবে। ঠিক আছে, তো আমরা দেই ডিওবি। তাহলে ডিওবি টেক্সট বক্স কন্ট্রোল আমরা পেয়ে যাচ্ছি। ডাবল ক্লিক করি, দেন প্যারেনথেসিস ক্লোজ করতে হবে। এতটুকু হচ্ছে কাজ। ঠিক আছে, এবং ফাইনালি কন্ট্রোলটির ফন্ট চেঞ্জ করে দিতে হবে। সেটি করার জন্য হোমে আসতে হবে এবং ফন্ট থেকে সুতো নেম যে ফন্টটি আমি ইউজ করেছি। ঠিক আছে, এখন সেভ, ভিউ, তাহলে সেটি আমরা দেখতে পাচ্ছি। এছাড়াও আমরা আরেকটি ওয়েতে মডিউল নিয়ে ইউজ করতে পারবো, আর সেটি হচ্ছে যদি কোডকে ব্যাস ফাইলে কনভার্ট করা থাকে, অর্থাৎ ব্যাস এক্সটেনশনে যদি সেটিকে সেভ করা থাকে তাহলে নিতে পারবো। তো সেটির জন্য আবারও ক্রিয়েটে যাচ্ছি, মডিউল। এখন জাস্ট আমরা এই উইন্ডো ক্লোজ করে দেই। এই পাশে যে নেভিগেশন প্যানেল আছে বা অবজেক্ট প্রপার্টিস আছে, জাস্ট এখানে মাউস রাইট বাটন ক্লিক করতে হবে, এরপরে ইম্পোর্ট ফাইল। এখন লক্ষ্য করুন এখানে দেখা যাচ্ছে ভিভি ফাইলস ডট ফ্রম ডট ব্যাস এবং ডট সিএলএস এক্সটেনশনের ফাইলগুলো আমরা ইম্পোর্ট করতে পারবো। ঠিক আছে, ডেস্কটপে আমার একটি ব্যাস ফাইল ক্রিয়েট করা আছে, তো সেটা আমি ব্রাউজ করে নেই। এই যে এস ক্যালকুলেশন, দেখুন এস ক্যাল ডট বিএস এক্সটেনশনের একটি ফাইল আমরা দেখতে পাচ্ছি। ওপেন করব, তাহলে লক্ষ্য করুন মডিউল অন নামে সেটি আমরা দেখতে পাচ্ছি। ডাবল ক্লিক করলে সেম কোড আমরা এখানে পেয়ে যাচ্ছি। ঠিক আছে, অবশ্যই এই কোডগুলো আপনারা লিখে নেবেন। ঠিক আছে, এখান থেকে লিখে দেখে টাইপ করে তারপর ইউজ করবেন। যেখানে লেখাগুলো ম্যাচ করতেছে না এই অংশগুলোতে বাংলায় কথা লিখে দিতে হবে। ঠিক আছে, ওই যে দিন, মাস এবং এই কথাগুলো বাংলায় লিখে নিতে হবে। ঠিক আছে, তাহলে আমরা খুব সহজে কিন্তু মাইক্রোসফট অ্যাক্সেসে এই অ্যাস ক্যালকুলেশন আমরা বাংলায় ইউজ করতে পারবো। সেটি ফর্মে ইউজ করা যাবে, যদি কোয়েরিতে ইউজ করতে চাই সেটিও করা যাবে এবং ফর্মেও করা যাবে। ঠিক আছে, তাহলে ভিউয়ার এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।